এটা হৃদয় বিদারক ঘটনা। এবং যে কাঠের বাংলো ছিল এবং যেটা তৈরি হয়েছিল তার মেনটেন্যান্স দরকার ছিল দীর্ঘদিন, কোনো টুরিস্ট ছিল না, অথচ খবর এক সপ্তাহ আগে সেখানে একজন রাজ্যের মন্ত্রী গিয়েছিলেন। কে গিয়েছিলেন? তোমাদের খবর নেওয়ার কথা তো, কেন গিয়েছিলেন? আর আগুন লাগলেই যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখাইও তাই। তাহলে সেখানে কোন ডকুমেন্টস নেওয়া গিয়েছিল, কোন প্রাইভেট গাড়ি গিয়েছিল, তার নাম্বার তো নিশ্চয়ই এন্ট্রি আছে। সেই গাড়িতে কি কি গিয়েছিল ওখানে? আর এখন বলা হচ্ছে শর্ট সার্কিট আমরা মানবো কেন? যখন দেবু দাসকে আর উষারানী দাসকে পুড়িয়ে মেরেছিল পঞ্চায়েত নির্বাচনের পরে 2018-তে পঞ্চায়েত নির্বাচনের সময় কাকদ্বীপে, তখন পুলিশ বলেছিল শর্ট সার্কিট। বক্তৃতে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল তখন টিভি ফেটে আগুন লেগেছে বলে অনুব্রত বলেছিল। তারপরে দুটোই প্রমাণ, দুটোর কথা মিথ্যে হয়েছে। তারা সত্য কথা কেন বলছে না? আর এখন দাঁড়িয়ে ওখানে অসংখ্য প্রাইভেট রিসর্ট তৈরি করেছে একটার পর একটা তৃণমূলের নেতারা। তাহলে কেন সরকারি বাংলো পুড়িয়ে ফেলা হচ্ছে? আর সেখানে বুকিং নেই কেন? আর সেখানে কেন অন্যত্র হচ্ছে? যে কোনো একটা বাড়ি, একটা যদি একটা হোটেলও করে, এখানে কোনো প্রাইভেট যদি ছোট কেউ করে, তাহলে বলবে ফায়ারের ক্লিয়ারেন্স চাই এবং তোমার অফিসেও অগ্নি নির্বাপন ব্যবস্থা করতে হবে, ইন্সপেকশন করতে হবে। তাহলে যেখানে একটা কাঠের বাংলো আছে সেখানে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা ছিল তৈরি করার সময় থেকে, সেটা কেন রিনিউ করা হয়নি? সেটা কেন দেখা হয়নি? দুটো দেখতে হয়, এটাকে আপগ্রেড করতে হয় যন্ত্রপাতি, তারপর এটা কার্যকর আছে কিনা পরীক্ষা করতে হয়, আর যে স্টাফ আছে তাদেরকে ট্রেনিং দিতে হয়। এরকম কোনো ঘটনা ঘটলে, যেহেতু জঙ্গলের মধ্যে আছে, দ্রুত তো ফায়ার ব্রিগেড পৌঁছতে পারবে না, তাই সেখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা থাকে। সেটা কেন নেই তার জবাব কে দেবে? দমকল দপ্তর দাবি করছে যে 23 নভেম্বর, গতকাল আমার টুইটে বললাম, প্রথমে যখন জানলাম যে কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আর দুই, কেউ কেউ এরকম হয় ট্রোল ব্রিগেড তৃণমূলের, আপনারা তো সবাই ছিল, কেন করেননি? আরে থাকে, তাদেরকে আপগ্রেড করতে হয়, মেনটেন্যান্স করতে হয়। তারপর দেখা যায় বালতি আছে, তাতে বালি নেই, তাতে ডাস্টবিন হয়ে গেছে। তা দেখা যায় তাতে এক্সটিংগুইশার আছে কিন্তু তাতে গ্যাস নেই। সেই জন্য দমকল দপ্তর ওটাকে ইন্সপেক্ট করে এবং সেই জন্য ওখানে সব ডেট লেখা থাকে যে পরে কবে ওটা লাস্ট ইন্সপেক্টেড হয়েছে, কবে ওটা আপগ্রেডেড হয়েছে বা সেটাকে মেনটেন হয়েছে। তাহলে কেন এই যে লিফটের ব্যাপারে, যেগুলো অ্যাক্সিডেন্ট পূর্ণ এলাকা, আগুনের ব্যাপারে প্রত্যেক বিল্ডিং এ, এবং বিশেষত যেখানে টুরিস্ট স্পট আর যেখানে অনেক নিরাপদ দূরত্বে আছে শহর থেকে, সেখানে দাঁড়িয়ে কেন নিরাপত্তার ব্যবস্থা থাকবে না? এটা হচ্ছে বন দপ্তর এবং দমকল দপ্তর উভয়কেই এই দায়িত্ব নিতে হবে। আপনি কি মনে করছেন যে সেখানে এমন কিছু ছিল যাতে বড়সড় দুর্ঘটনা ঘটানো হলো? আমি বললাম, যেখানে দেখিবে চাই সেখানে উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কারণ এই সরকার নানা রকমের দলিল দস্তাবেজ, যারা দুর্নীতি করে তারা সেগুলোকে লুটপাটের সমস্ত ডকুমেন্টস লোপাট করে, চিট ফান্ড থেকে আরম্ভ করে ওএমআর সিট আমরা দেখেছি কিভাবে লোপাট হয়েছে এই চাকরি নিয়োগের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রেও। এখনই দেখবেন নিটে নিয়েও যে তদন্ত করছে না, কিন্তু কিরকম আগুন লাগবে গুজরাটে দেখবে। স্বাভাবিক কথা, সেটা তো শিখে এসছেন নিশ্চয়ই, সবে তো মিটিং হয়েছে। না, লোকে তো ভুলেই গেছিল বিজেপি তাকে এমপি করেছে, তাকে লোকসভা নির্বাচনের সময় বেশি দেখা যায়নি। কিন্তু এই যে কমন ক্যান্ডিডেট আমরা বলি, তোমরা বলো কিছু আপনারা প্রমাণ করতে পারছেন না। অনন্ত মহারাজ তো, কতটা মহারাজ আমি জানি না, কতটা অনন্ত আমি জানি না, কিন্তু তিনি আদি থেকে অন্ত পর্যন্ত তিনি মাঝে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঘোরাফেরা করেন, সেটা কালকেও প্রমাণ হয়েছে। কিন্তু কিছুদিন আগে বৈঠক, তারপরে এই ধরনের দাবি, সেটা জিজ্ঞেস করো তাকে, তাকে পৌঁছতে পারো, সাহস করে জিজ্ঞেস করো যে তিনি মন্ত্রে কি ফু দিয়ে এলেন। সবসময় এই ধরনের ইস্যুগুলো তুলে দেওয়া হয় এবং তারপরে মানুষের যে রুজির প্রশ্ন সেগুলো হারিয়ে যায়। একটা রেল দুর্ঘটনা হলো, তার থেকে একটা বড় ইনসিডেন্ট পাশে নিয়ে আসলেন, তো তোমার গিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। আর তোমরা তখন ছুটবে এবার বাংলা ভাব নিয়ে। বরং বলা উচিত, ওরা যে গোটা দেশে বিজেপি 400 পার করতে পারলো না, মেজরিটি মার্ক করতে পারলো না, এটা আমাদের জন্য, আমার তাতে গর্বিত হই। বলুক সাহস থাকলে। অমিত শাহ বলছে, মোহন ভাগবত বলবে, বিজেপি বলবে। কারণ আমরা যখন ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলাম, মমতা যেরকম সীতারামকে গালাগাল দিচ্ছে, আরএস এরকম সীতারামকে গালাগাল দিয়েছিল যে কেন এটা করা হলো, বারাবাতে ছাই হলো। এবং আমরা তো এখানে চেয়েছিলাম গোটা দেশে বিজেপিকে মসনদ থেকে তাড়াতে, সবটা সফল হয়নি, কিন্তু আমাদের জন্য হেরে গেল। তাহলে আমাদের শক্তি আছে, এটা মানুক। তাহলে এই তো এতদিন ধরে প্রচার করেছে যে গোটা ভোটের সময় তৃণমূলের হয়ে যে বিজেপিকে ভোট দিয়ে, সিপিএম কে ভোট দিয়ে লাভ কি? বলেনি। সিপিএম এর বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল এক কথা বলেছে, তাও যে মানুষগুলো ভোট দিয়েছেন তাকে অপমান করছে। কে তাকে সাথ দিয়েছে? আজকে রাজ্যে যে তৃণমূলের এত সব হম্বি তম্বি, মস্তানি, গুন্ডামি, চুরি, জটচুরি, দুর্নীতি, তৃণমূল ওর জন্যই, শুভেন্দুর জন্যই। সে এখন বিজেপিতে গিয়ে বড় কথা বলছে। অধীরবাবু হেরেছেন কারণ বিজেপি ভোট কেটেছে বলে, মোহাম্মদ সেলিম হেরেছে কারণ বিজেপি ভোট কেটেছে বলে, তো পরিষ্কার কথা আছে। আমরা তো সেটা বলছি না, কারণ যার অধিকার ছিল তাকে ভোট দিয়েছে। এটা তৃণমূল এবং বিজেপি একই সুরে কেন কথা বলে বলো তো? তুমি তৃণমূলের নেতা গিয়ে জিজ্ঞেস করো, সেটা সিপিএম এর জন্য হেরে গেলাম।